আসসালামু আলাইকুম। তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ নম্বর চ্যাপ্টার যেটা সেটাতে হচ্ছে মানে সমস্যা সমাধান প্রোগ্রামিং যেই চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার হচ্ছে তোমাদের হচ্ছে পাইথন ইনস্টল করতে হয়। তো পাইথন ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। পাইথন প্লাস হচ্ছে তোমাদের থনি সফটওয়্যার এই দুইটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো এটা পিসিতে কিভাবে ইনস্টল করব এবং মোবাইলে কিভাবে ইনস্টল করব সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে আমরা যে কোনো ব্রাউজারে, ঠিক আছে, যে কোনো ব্রাউজারে গিয়ে হচ্ছে এই যে পাইথন লিখে সার্চ করব, রাইট? পাইথন লিখে সার্চ করলে আমাদের মনে করো প্রথমেই পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এসে পড়বে। তো আমরা সুন্দর মতো এখানে ক্লিক করে দিব। তারপর এখানে যে এইখানে দেখো অনেক কিছু আছে, তো এখানে হচ্ছে ডাউনলোড বাটন, যেটা ডাউনলোড মনে করো লেটেস্ট যে ভার্সনটা আসবে সেটা হচ্ছে ডাউনলোড করে ফেলবো। এখানে চাপ দিলেই ডাউনলোড শুরু হবে, দেখবা যে ডাউনলোড। আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, এই জন্য হচ্ছে আমাকে অলরেডি দেখাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে থনি লিখে সার্চ করবা, সিমিলারলি থনি লিখে সার্চ করে হচ্ছে এখানে যাবা। তো এখানে দেখো উইন্ডোজে গেলে তুমি মনে করো উইন্ডোজ, ম্যাক নাকি লিনাক্স তোমার অপারেটর সিলেক্ট করবা, যেহেতু আমরা বেশিরভাগ উইন্ডোজের কম্পিউটার চালাই। তো উইন্ডোজের হচ্ছে দেখো বিভিন্ন ভার্সন আছে, হয় উইন্ডোজ 8, উইন্ডোজ 10। তোমার মনে করো যেই ভার্সনের উইন্ডোজ সেটা অনুযায়ী তুমি ইনস্টল করবে। আরেকটা হচ্ছে 64 বিট, আরেকটা হচ্ছে 32 বিট। এই জিনিসটা কিভাবে বুঝবা যে 64 বিট নাকি 32 বিট তোমার পিসি? এটা হচ্ছে তোমরা এই যে স্টার্টে যাবা, তারপর এই যে এখানে দেখো সেটিংস একটা বাটন আছে, ঠিক আছে? সেটিংসে যাবা, পিসির সেটিংসে গিয়ে দেখবা হচ্ছে এখানে সিস্টেমে যাবা, সিস্টেমে গিয়ে হচ্ছে অ্যাবাউটে যাবা, ঠিক আছে? এই অ্যাবাউটে গেলে দেখবা যে এখানে লেখা থাকে পিসির, এখানে হচ্ছে দাঁড়াও আমি যদি একটু খুঁজে বের করি কোন বিটের সফটওয়্যার এটা হচ্ছে। এই যে 64 বিট অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে। তো এইখান থেকে বুঝে নিবা, তোমার যদি 30 বিট হয় তাহলে 32 বিট হয়, তাহলে হচ্ছে 32 বিটেরটা নামাবো, আর 64 বিটেরটা হলে 64 বিটেরটা নিয়ে এখানে ডাউনলোড বাটনে চাপ দিবা, ঠিক আছে? এই যে এই লিঙ্কটাতে চাপ দিবা। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এই যে দেখো exe এই দুটো ফাইল ডাউনলোড করে রাখছি। তো এখন আমরা ইনস্টল প্রসেসটা দেখবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন ওপেন করি এটাকে। তাহলে হচ্ছে এখন দেখো ইনস্টল নাও চাপ দিব। ইনস্টল নাও চাপ দিয়ে হচ্ছে জাস্ট ওয়েট করবো কিছুক্ষণ, ইনস্টল হচ্ছে। আচ্ছা, সেট আপ সাকসেসফুল। এই যে ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ, ক্লোজ করে দিলাম, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে আচ্ছা যাই হোক, আমরা পরে দেখতেছি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের থনি থনি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, রাইট? তো এটা কিভাবে ইনস্টল করব? এই যে থনি যে exe যেই ফাইলটা আছে এটাকে রাইট ক্লিক করব, এখানে ক্লিক করলেই দেখবা ইনস্টল ফর মি দিব, তারপর হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে এটা লোকেশন চেঞ্জ করে দিতে পারি। তো আমি হচ্ছে সি তে সেভ করতে যাচ্ছি না, আমি হচ্ছে এফ এর ভিতরে এফ ফাইলে সেভ করবো। এই জন্য তোমরা যেখানে খুশি করতে পারো, তোমার যেই ড্রাইভটা হচ্ছে ফাঁকা আছে, মনে করো তোমার দিস পিসিতে গিয়ে মনে করো কি দিস পিসি বা দাঁড়াও দিস পিসি, হ্যাঁ, এখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এখানে গিয়ে দেখো, মনে করো আমার সি ড্রাইভে একটু স্টোরেজ কম, এই জন্য হচ্ছে আমি সি ড্রাইভে নামাচ্ছি না, এফ ড্রাইভে নামাচ্ছি, দেখছো? এফ ড্রাইভে হচ্ছে অনেক স্টোরেজ ফাঁকা রয়ে গেছে। তো তোমার যেই ড্রাইভ ফাঁকা সেই ড্রাইভে তুমি হচ্ছে স্টোরেজ মানে ওই ড্রাইভে নামানোর চেষ্টা করবা। তারপর মনে করো এখানে হচ্ছে আমি এফ ড্রাইভ সিলেক্ট করে থনি নামে একটা ফাইল সিলেক্ট করলাম, তারপর নেক্সট। ওকে, দাঁড়াও দেখি, হ্যাঁ, নেক্সট নেক্সট, হ্যাঁ, ক্রিয়েট ডেস্কটপ আইকন দিয়ে নেক্সট ইনস্টল করে দিলাম, ঠিক আছে? তো এই আমাদের মোটামুটি ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে? এই যে দেখো এখানে হচ্ছে আমাদের থনি, এই যে থনি সফটওয়্যারটার এই যে আউটলাইন এসে পড়ছে, দেখছো? এই যে থনি সফটওয়্যারটা আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে হচ্ছে দেখো সুন্দর মতো দেখা যাবে, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আমরা কম্পাইল করতে পারবো, কোড রান করতে পারবো। যাই হোক, আমরা হচ্ছে ভবিষ্যতের ক্লাসগুলোতে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন দেখবো। আপাতত ইনস্টলেশন প্রসেস বুঝলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার তো মানে পিসি নাই এখন, বা পিসি আছে, পিসির কনফিগারেশন হচ্ছে একটু কম, তো আমরা মোবাইলে কিভাবে ইনস্টল করব? তো আমি হচ্ছে ব্লুস্টেক্স দিয়ে দেখাই তোমাদের। মনে করো মোবাইলও সেম, মোবাইলের প্লে স্টোরে যাবা, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে হচ্ছে পাইথন কোড রানার লিখে সার্চ করবা। সার্চ করলে দেখবা অনেকগুলো সফটওয়্যার আসবে। এর মধ্যে তোমার যেটা সুবিধা, মনে করো পাইথন কোড রানার ডট পেড, এইটা ইনস্টল করতে পারো, কিংবা হচ্ছে
কোডিং পাইথন এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারো। এই দুইটার যে কোনো একটা ইনস্টল করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।